আজকে আমরা একটা উইন্ডশিল্ড আনবক্সিং করব। এটা হচ্ছে হাফ মডসের ডমিনার 400-এর ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ড। এই হচ্ছে প্যাকেজিং, খুব বড় প্যাকেজ করে পাঠিয়েছে যাতে উইন্ডশিল্ডটা ভেঙে না যায়। কারণ আমি প্রথমে ভাবছিলাম যে উইন্ডশিল্ডটা কীভাবে ওরা পাঠাবে, ম্যাক্সিমাম জিনিসেরই এই ধরনের জিনিসের প্যাকেজিং ভালো হয় না। চলো এটাকে আনবক্সিং করি। করতে করতে কেন নিয়েছি এটা তোমাদের বলছি। তো N160 গাড়ির একটা উইন্ডশিল্ড লাগাবো ভাবছিলাম, তো তার জন্য ডমিনার 250 উইন্ডশিল্ডটা নিয়েছিলাম। তো কিন্তু ওটা অনেকটাই ছোটো, তো আমি একটু বড় উইন্ডশিল্ড চাইছিলাম। কিন্তু ডমিনার 400-এর অরিজিনাল যে উইন্ডশিল্ডটা রয়েছে সেটা যদি নিই, সেটা গাড়িটার সাথে ঠিক মানাবে না। সেই জন্য অনেক উইন্ডশিল্ড খুঁজে খুঁজে এই উইন্ডশিল্ডটা পেলাম। এটা ট্রান্সপারেন্ট নিয়েছি, কিন্তু আমি এই উইন্ডশিল্ডটাকে সেমি ব্ল্যাক বলো বা স্মোক যেটাকে বলে সেইটা করাবার জন্য নিয়েছি। স্মোক কোনো উইন্ডশিল্ড কিন্তু অনলাইনে নেই। তো এই উইন্ডশিল্ডটা ফ্লিপকার্ট, অ্যামাজন দুটো জায়গাতেই অ্যাভেলেবেল আছে। এইটা লাইটটা একটু ডিস্টার্ব করছে। এই হলো উইন্ডশিল্ডটা, দেখতে পাচ্ছ না জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কাটিং আছে, এই ধারটা দুটো কিন্তু বেন্ড আছে। কোথা থেকে মডিফিকেশান করছি, আর ওয়েলিংটন আমার বাড়ির কাছে, কিন্তু ওয়েলিংটনে এই মডিফিকেশানটা আমি করাবো না, কারণ ওয়েলিংটনে এই ধরনের কাজ ভালো করে করে না। তার কারণটা হচ্ছে ওরা একদম রেডিমেড কাজগুলো খোঁজে, যেগুলো সহজে করে দেওয়া যায়, যেগুলো সবাই করে, সেগুলো এই ধরনের কাজ ওরা করতে চায় না। তো কোথায় আমি উইন্ডশিল্ডটা ইনস্টল করাবো সেটাও তোমাদের দেখাবো, তোমরা চাইলে করাতে পারো। ওকে, উইন্ডশিল্ডের ফ্রেমটা তৈরি করার সময় উইন্ডশিল্ডে বেশ কিছুটা স্ক্র্যাচেস এসেছিলো, আর উইন্ডশিল্ডটা একটু বাঁকা যেহেতু, তাই জন্য উইন্ডশিল্ড ছাড়া ফ্রেমটা তৈরি করাও যেত না, তাই একটু স্ক্র্যাচ হয়েই ছিল। এবারে চলে এসেছি ওয়েলিংটনের র্যাপিং জোনে। এখান থেকে আমার উইন্ডশিল্ডটাকে র্যাপ করাবো। র্যাপ করাবার আগে উইন্ডশিল্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই, এরকম ছিল। আর আমি করব এটাকে স্মোক, মানে সেমি স্মোক যেটা হয় সেইটা, ফুল স্মোক নয়। আর স্মোকের পরে উইন্ডশিল্ডের কাটিং অনুযায়ী ওপর দিকটা কিছুটা আমি ট্রান্সপারেন্ট রাখতে বলেছি। এই যে কাটিং হওয়ার পরে এইটা হচ্ছে লুক।